আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মুখরোচক একটি আইটেম, ইফতার স্পেশাল চিকেন ব্রেড রোল তৈরি। ইফতার টেবিলে এই রোলটা থাকলে এর লুকটাই যেন আকর্ষণীয় হয়ে ওঠে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আজকের রেসিপির জন্য এখানে আমি 3টি সিদ্ধ আলুকে ম্যাশ করে নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ সিদ্ধ করা চিকেন। আমি আদা রসুন আর লবণ দিয়ে এই চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি। এখানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর 5-6টি কাঁচামরিচ কুচি, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর স্পেশাল গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, আবার চাইলে এখানে কিছুটা মজরেলা চিজও ব্যবহার করতে পারেন। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিলাম, আর এখন কিছু বলের শেপ দিয়ে দিচ্ছি। একই ডো দিয়ে আপনারা বিভিন্ন রকমের আইটেম তৈরি করে নিতে পারেন। আর ব্রেড রোল তৈরির জন্য এখানে আমি কিছু ব্রেডের স্লাইস নিয়ে নিলাম। ব্রেডের সাইডের যে ব্রাউন কালার অংশগুলো সেগুলোকে আমি কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না, আর এগুলো দিয়ে আমি এখন ব্রেড ক্রাম্ব তৈরি করে নিচ্ছি। ব্রেডের একটি স্লাইসকে নিয়ে এখন আমি একটি বেলুনের সাহায্যে পাতলা করে নিচ্ছি, আর এর মধ্যে এখন আমি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু ডো নিয়ে এর মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এখন আমি ব্রেডের একটি সাইড থেকে ধরে রোল করে নিচ্ছি। আর দেখুন, কাজটি কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়। আর এরই মধ্যেই আমি একটি রোলের শেপ তৈরি করে নিলাম, আর এরই মধ্যে আমি একইভাবে আরও বেশ কিছু ব্রেড রোল তৈরি করে নিলাম। এখানে একটি বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি ব্রেড রোল নিয়ে এর মধ্যে ডিপ করে নিচ্ছি। এখন আমি এই রোলটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। আর ব্রেডের সাইডের যে ব্রাউন কালার অংশগুলো ছিল এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। রোলের মধ্যে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিলাম, আর একইভাবে আমি সবগুলো ব্রেড রোলকেই তৈরি করে নিলাম। আগে থেকেই যে বলগুলো তৈরি করে রেখেছিলাম, এখন আমি এই বলগুলোকেও এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। এখন আমি ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি, আর একইভাবে আমি সবগুলো বলকেই তৈরি করে নিলাম। এখন চলে আসলাম ভাজার জন্য। চুলায় একটি প্যান বসে এর মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছিলাম, আর এক এক করে আমি প্রথমে বলগুলোকে ভেজে নিচ্ছি। বলের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি, আর এরই মধ্যে এই বলগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে এখন আমি ব্রেড রোলগুলোকেও ভেজে নিচ্ছি, তবে একসাথে অনেকগুলো দেয়া যাবে না। এখানে আমি 3টি রোল দিয়ে দিলাম, আর রোলের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকেও উল্টিয়ে দিলাম। এখন আমি এগুলোকেও তুলে নিচ্ছি, তবে চুলার আঁচ মিডিয়াম করে কিন্তু কাজটা করে নিতে হবে। দেখুন, আমার বলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটি বলকে ভেঙে দেখাচ্ছি, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একটি ব্রেড রোলকেও ভেঙে দেখালাম, এটা কতটা লোভনীয় হয়েছে, আর মাশাআল্লাহ খেতে অসাধারণ হয়েছে। আপনারা চাইলে এই ব্রেড রোলগুলো বাচ্চাদের টিফিনে আবার বিকেলে চায়ের নাস্তায়ও খেতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।